আজকের টপিকস তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হেলথ ইউনিভার্সিটির একজন রেজিস্ট্রারকে লাথি মারার ভিডিও এখন ব্যাপক ভাইরাল হয়েছে, তার বিস্তারিত আলোচনা। দর্শক, আইসবাগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি মাত্র বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যেটা কিনা আমাকে অনেক বেশি প্রেরণা যোগায় আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে। তো দর্শক, প্রথমে ভিডিও ক্লিপটা দেখুন, তারপর আমি বিস্তারিত আলোচনা করব। এবার মেন ঘটনায় আসা যাক। আজ বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করে, যেখানে দেখা যাচ্ছে দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হেলথ ইউনিভার্সিটির এক সহকারী রেজিস্ট্রারের উপর জুপরেই লাথি মারছে। প্রথম সারির মেন স্ট্রিম মিডিয়া কিন্তু এই ব্যাপারে সেরম কিছু খবর প্রকাশ করেনি, কারণ তাদের অনেক ব্যথা আছে, সেটা আমি আলোচনা করতে চাই না। তৃণমূলের এক মুখপাত্রকে যখন এই ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য প্রেস জিজ্ঞাসা করে, তো উনি সেটা বলেন যে আজকাল এআই দিয়ে তো যে কোনো ভিডিও বানানো যায়, এইটুকু প্রতিক্রিয়া দিয়ে চুপচাপ ছিলেন। একটা বিষয় আপনাদের জানানো দরকার যে এই হুমায়ুন কবির শুধু যে একজন তৃণমূল বিধায়ক তাই নয়, তিনি একজন আইপিএস অফিসার ছিলেন, যিনি চাকরি ছেড়ে তৃণমূলের বিধায়ক হন। আর যিনি ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার, তিনিও কিন্তু একজন সরকারের উচ্চপদস্থ অফিসার। ডিউটি আওয়ার্সে একজন সরকারি উচ্চপদস্থ অফিসারকে একজন তৃণমূলের বিধায়ক লাথি মারছে, অথচ ইউনিভার্সিটির তরফ থেকে বা ভিক্টিমের তরফ থেকে কোনো কথা উঠছে না। তাহলে বিরোধী দলনেতা যে ভিডিওটা ছেড়েছে সেটা কি ফেক? যদি ফেক হয়ে থাকে তাহলে হুমায়ুন কবির বা তৃণমূল সরকার কেন চুপ আছে? কেন শুভেন্দুর বিপক্ষে কোনো অ্যাকশান নিচ্ছে না? সম্প্রতি হুমায়ুন তামান্নার মাকে 10 লাখ টাকার চেক দিতে গেছিল এবং ওই ভদ্রমহিলা চেক নিতে অস্বীকার করেন। তারপর তৃণমূল মাটি থেকে ওনাকে এই ব্যাপারে শোকজ করানো হয়। আজকের ঘটনা দেখে কি মনে হচ্ছে যে হুমায়ুন একজন অতি
আদর্শবাদী নেতা যে কিনা নিজের ইচ্ছায় তামান্নার মাকে 10 লাখ টাকা চেক দিচ্ছে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমার কয়েকটা প্রশ্ন রইল, যদি সম্ভব হয় কমেন্ট বক্সে জানাবেন। কারণ এই ধরনের ঘটনায় যদি কোনো অ্যাকশান না নেওয়া হয়, সমাজে এই ধরনের ফিজিক্যাল অ্যাসাল্ট কিন্তু চলতেই থাকবে। সেই জন্য এই কেসের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া একান্ত প্রয়োজন। আমি বেশ কয়েকটা পয়েন্ট এখানে আপনাদের তুলে ধরছি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। নাম্বার 1, হুমায়ুন কবির একজন আইপিএস অফিসার। উনি খুব ভালো করে জানেন যে এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তা সত্ত্বেও তিনি কেন বারবার লাথি মারছিলেন। কর্তব্যরত অবস্থায় কোনো সরকারি অফিসারকে মারধর করলে তার কী শাস্তি হয় সেটা হুমায়ুন খুব ভালোভাবে জানে। নাম্বার 2, একটা ইউনিভার্সিটিতে ঢুকে একজন তৃণমূল নেতা ইউনিভার্সিটির একজন উচ্চপদস্থ অফিসারকে লাথি মারছে, অথচ ইউনিভার্সিটি বা ভিকটিম এর পক্ষ থেকে পুলিশে কোনো কেস ফাইল করা হয়নি। নাম্বার 3, জাস্ট উল্টোভাবে ভাবুন যে রেজিস্ট্রারটা একজন মুসলমান এবং যে লাথি মারছে সে একজন হিন্দু, তাহলে কি এই সরকার চুপচাপ বসে থাকতো? না, হুমায়ুন একজন সংখ্যালঘু বলে মেন স্ট্রিম মিডিয়া এবং ইউনিভার্সিটিকে জোর করে চুপ রাখি হয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে সামনের দিনগুলো আরও ভয়ঙ্কর হতে চলেছে। কারণ এখানে হুমায়ুন যদি কোনো শাস্তি না পায়, তখন পাড়ার পাঁচু, নাচু, করিম, শুকুর এরা বড় বড় সরকারি অফিসারদের খুলেআম মারধর করতে থাকবে। তখন এরাই বলবে, বিধায়ক যদি মারতে পারে তাহলে আমরা কেন মারতে পারবো না? আইন সবার জন্য সমান হওয়া উচিত। নাম্বার 4, আরেকটা সম্ভাবনা হতে পারে যে ডাক্তারি অ্যাডমিশন সংক্রান্ত কোনো বড় ঘোটালা আছে এর মধ্যে, সেই জন্য হুমায়ুন রেজিস্ট্রারকে থ্রেট দিয়ে গেল। দেখুন, কারো কিছু হবে না, কারণ আমাদের আইন ভিডিও ক্লিপকে এভিডেন্স হিসাবে মান্যতা দেয় না। সাধারণ ইউনিভার্সিটির কর্মচারী সরকারের বিপক্ষে গিয়ে সাক্ষী দিতেও পারবে না। পুলিশ সরকারের কথায় এখানে উঠে বসে। আরেকটা উপায় ছিল, যদি হুমায়ুনের নার্কো পলিগ্রাম টেস্ট করা যেত, তাহলে আসল সত্য কিন্তু সামনে চলে আসতো। কিন্তু কোর্ট সেই নার্কো পলিগ্রাম টেস্টকেও এভিডেন্স হিসাবে মান্যতা দেয় না। তার মানে দেখা যাচ্ছে যদি কোনো অভিযুক্ত পুলিশের ইন্টারোগেশন বা 3rd ডিগ্রিতে দোষ কবুল না করে, তাহলে সে কখনো শাস্তি পাবে না বা আইন তাকে শাস্তি দিতে পারবে না। অর্থাৎ এইসব কেসে কোনো শাস্তি হবে না এবং এই ধরনের ক্রাইম চলতেই থাকবে। তৃণমূল সরকার যুগ যুগ জিও। দর্শক, আমি সব রকম সম্ভাব্য বিষয় তুলে ধরলাম। এখন আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো। দেখুন, তৃণমূল তো 500 বছর থাকবে না, একদিন এই সরকার পড়বে এবং এরা বিরোধী হবে। তারাও কিন্তু তৃণমূলের সাথে ঠিক সেম ব্যবহার করবে। আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।